এত বড় পণ্ডিত এই পৃথিবীতে আর কেউ ছিল না। আবার এই যে সার্বভৌম তো সামান্য ব্যক্তি নয়, তার সঙ্গে এই নবীন বয়সের সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী সার্বভৌম পুরীধামে 1 সপ্তাহ কাল মহাপ্রভুর সঙ্গে যুক্তির লড়াই হয়েছিল। আর সেই সার্বভৌম তিনি একমাত্র মহাপ্রভুকে তিনি উপলব্ধি করলেন, তাকেই এই 6টি বাহু, এই যে ষড়ভুজ মহাপ্রভু তারই কাছেই কৃপা করে দর্শন করিয়েছিল। আর সেই সার্বভৌম কে ছিল জানেন? পূর্বলীলায় দেবগুরু বৃহস্পতি, দেবতাদের যিনি গুরু বৃহস্পতি, সেই সার্বভৌম হয়ে কলিযুগে এসেছেন। এত বড় পণ্ডিত, পণ্ডিতের সঙ্গে পাণ্ডিত্য দিয়ে তাকেই মহাপ্রভু পরাজিত করেছিলেন, ভক্তির পথে এনেছিলেন। আর সেই সার্বভৌমই বলেছিল, আপনি যে প্রেমের প্রেমিক সে বস্তু আমার কাছে নেই, আমি কেবল পাণ্ডিত্য অর্জন করেছি। 4 বেদ ষড়শাস্ত্র যে করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীনী জন, অন্ধের দর্পণ কিবা কাজে লাগে। সে যদি যত বড় বেদজ্ঞ হোক, 4 বেদও যদি সে দখল করে নেয়, 4 বেদ 16 শাস্ত্র 18 পুরাণ উপনিষদ সবকিছু যদি দখল করে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। লোচন মানে চোখ, সব দেখতেও সে অন্ধ। অন্ধের কাছে যদি দর্পণ আয়না দেখান, আয়নার কোনো থাকবে কি মান? ঠিক আমাদের কাছে ওই আয়না দেখানোর